প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব দ্বিমাইবার্স থিওরামের। বলছে ইফ 2 cos আলফা সমান a প্লাস a ইনভার্স, 2 cos বিটা সমান b প্লাস b ইনভার্স এক্সেট্রা, দেন শো দ্যাট 2 cos আলফা বিটা গামা ডট ইনফিনিটি সমান abc ডট 1 বাই abc ডট 2 cos p আলফা p বিটা p গামা সমান aq bq cr aq bq cr ডট 1 বাই। তো প্রথম অংশটা আমরা দেখে নিই, a প্লাস 1 বাই a ইনভার্স সমান 2 cos আলফা। তাহলে a ইনভার্স সমান আমরা লিখতে পারি 1 বাই a 2 cos আলফা। আমরা লসাগু করলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a সমান 2 cos আলফা। তাহলে a স্কোয়ার মাইনাস 2a cos আলফা প্লাস 1 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মূল নির্ণয়ের সূত্র, যেহেতু এখানে চলক a, তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই a সমান কি cos আলফা প্লাস মাইনাস i সাইন আলফা। অনুরূপভাবে b সমান আমরা পাবো cos বিটা প্লাস মাইনাস i সাইন বিটা, c সমান পাবো cos গামা প্লাস মাইনাস i সাইন গামা। এখন আমরা প্রমাণে আসি abc ডট 1 বাই abc। তাহলে abc ডট 1 বাই a এটাকে আমরা লিখতে পারি a ইনভার্স, 1 বাই b এটাকে লিখতে পারি b ইনভার্স, 1 বাই c কে c ইনভার্স। এবার আমরা abc এর মান বসাই, a মান cos আলফা প্লাস i সাইন আলফা, b এর মান cos বিটা প্লাস i সাইন বিটা, c এর মান cos গামা প্লাস i সাইন গামা প্লাস ডট 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 a ইনভার্স সমান আমরা লিখতে পারি, এর মান ছিল আমার cos আলফা প্লাস i সাইন আলফা, তারপর ইনভার্স cos বিটা প্লাস i সাইন বিটা, তারপর ইনভার্স cos গামা প্লাস i সাইন গামা, তারপর ইনভার্স। এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে যদি গুণ করে দিই তাহলে আমাদের পাওয়া যায় এটা cos আলফা বিটা গামা ডট ডট ইনফিনিটি i সাইন আলফা বিটা গামা ডট ইনফিনিটি। আর এইখানে আমাদের যে ডি মাইভার্স থিওরামের সূত্র অনুসারে মাইনাস 1টা সামনে যায়, তাহলে cos মাইনাস আলফা, কিন্তু আমরা জানি cos থিটা সমান cos মাইনাস থিটা সমান cos থিটা, এই জন্য শুধু cos আলফা হলো। কিন্তু সাইনের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, এই জন্য cos আলফা মাইনাস i সাইন আলফা। অনুরূপভাবে cos বিটা মাইনাস i সাইন বিটা, cos গামা মাইনাস i সাইন গামা ডট ইনফিনিটি। এবার আমরা আসি, তাহলে এবার দেখলাম আমরা cos আলফা বিটা গামা ডট ইনফিনিটি, i সাইন আলফা বিটা গামা ডট ইনফিনিটি। আচ্ছা, নিচে প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস গামা ডট ডট মাইনাস i সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ডট ইনফিনিটি। এবার মাইনাস আর প্লাস i সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা যদি কেটে দিই তাহলে আমাদের থাকে 2 cos আলফা প্লাস বিটা প্লাস গামা ডট ইনফিনিটি। এটাই আমাদের প্রথম অংশ যেটা ছিল সেটা আমাদের বের হয়ে গেল, যে আমাদের দেখাতে বলেছিল যে 2 cos আলফা প্লাস বিটা প্লাস গামা সমান abc প্লাস কি 1 বাই abc। এটা আমরা প্রমাণ করলাম। এবার সেকেন্ড অংশ আসি। সেকেন্ড অংশ আসছে 2 cos p আলফা প্লাস p বিটা প্লাস p গামা সমান aq bq cr ডট ডট 1 বাই ap bq cr। এবার সে আমাদের ডান পক্ষ ছিল অঙ্কের ap bp cr ডট ডট 1 বাই ap bq cr। এবার আমরা মান বসাচ্ছি, এর মান হচ্ছে cos আলফা প্লাস i সাইন আলফা টু দি পাওয়ার p, b এর মান হচ্ছে cos বিটা প্লাস i সাইন বিটা টু দি পাওয়ার q, আর এই অংশটা আমাদের cos আলফা প্লাস i সাইন গামা টু দি পাওয়ার r প্লাস। এবার নিচের অংশ 1 বাই ap, তার মানে আমাদের সূচকের সূত্র অনুসারে উপরে নিয়ে আসলে a টু দি পাওয়ার মাইনাস p, মান বসে দিলাম cos আলফা প্লাস i সাইন আলফা টু দি পাওয়ার মাইনাস p, cos বিটা প্লাস i সাইন বিটা টু দি পাওয়ার মাইনাস q, cos আলফা প্লাস i সাইন গামা টু দি পাওয়ার মাইনাস r। এখন আমরা সেই ডি মাইভার্স থিওরামের সূত্র অনুসারে অ্যাঙ্গেলটা সামনে যায়, সবগুলোতে আমরা অ্যাঙ্গেলটা সামনে দিলাম, অর্থাৎ কোণের সামনে, অর্থাৎ cos এই যে আলফার সামনে p আলফা। তো এখন আমরা আসি, যদি আমরা গুণ করে দিই cos p আলফা কিউ বিটা আর গামা ডট ইনফিনিটি i সাইন p আলফা কিউ বিটা আর গামা ডট ইনফিনিটি প্লাস cos p আলফা কিউ বিটা প্লাস আর গামা ডট মাইনাস i সাইন p আলফা কিউ বিটা আর গামা ইনফিনিটি। তো আমাদের এই অংশটা যদি কাটা যায় তাহলে আমাদের থাকে 2 cos p আলফা প্লাস কিউ বিটা প্লাস আর গামা ডট ইনফিনিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।